আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, মুফতি আবরার সাহেবের জবাব পর্ব আজকে 2। আপনারা বেশ কিছুদিন ধরে ধারাবাহিক পর্যায়ে দেখছেন মুফতি রেজাল করিম আবরার মুজফফর বিন মোহসেন হাফেজাহুল্লাহর বই জাল হাদিসের কবলে রসুলুল্লাহ সালাত এই শীর্ষে যে বইটি প্রকাশ হয়েছে, সে বইটির কিছু ভুল তথ্য নিয়ে আলোচনা করার একটা ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। তাই আমরা তার ধারাবাহিক পর্যায়ে আজকে আমরা আলোচনা দেওয়ার জন্য পর্ব নম্বর 2 আমরা এসেছি। আজকে মূলত রেজাল করিম আবরারের যে পর্বের জবাব দেব, পর্ব নম্বর 9, তার 9 নম্বর পর্বটা আপনারা শুনে নেবেন। আমি সেটারে আজকে জবাবটা দিচ্ছি। শ্রোতাদের দুটো পরামর্শ আমাকে দিয়েছে। প্রথমত তারা বলেছে যে আমার আলোচনা যেন খুব লম্বা সময় ধরে না হয়, ইনশাল্লাহ চেষ্টা করব। 2 নম্বর পরামর্শ দিয়েছেন শ্রোতারা, বিশেষ করে রেজাল করিম আবরার তিনি 8 মিনিট 10 মিনিট করে ভিডিও করছে, এটা সম্পূর্ণ শোনানোর প্রয়োজন নেই। যার দরকার রেজাল করিম আবরারের এই আলোচনাটা শ্রবণ করবে, শুধু মূল অংশটাকে শোনানোর জন্য বলেছেন। কেননা তার 8-10 মিনিট সময় যদি আমরা আলোচনার মধ্যে প্রকাশ করি তাহলে সময়টা আরও অতিরিক্ত লেগে যায়। তো যাই হোক, আজকে রেজাল করিম আবরার তার 9 নম্বর পর্বে মুজফফর বিন মোহসেন হাফিজাহুল্লাহর বই জাল হাদিসের কবলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত এই বইয়ের যে অভিযোগ করেছে সে বইটার সংক্ষিপ্ত জবাব দেব। অ্যান্টিভেনাম হিসেবে আজকে যে বইটা আছে দেখছেন দলিল নামাজের মাসাইল, এই বই থেকে ইনশাআল্লাহ জবাবটা দিয়ে দেবো। আসেন প্রথমে আমাদের মুফতি রেজাল করিম আবরার সাহেবের আমরা আলোচনাটা শ্রবণ করি, তারপর আপনাদের সামনে জবাবটা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে নিয়ে আসছি ইনশাআল্লাহ। আসেন। এর ভিতর এক ধরনের ভুল হলো অনুবাদ পারেন নাই, অনুবাদ ইচ্ছাকৃতভাবে বিকৃত করেছেন, বুঝেন নাই। 2 নম্বর হলো জাল হাদিস দ্বারা দলিল দিয়েছেন, আমরা বলেছিলাম। তারপর বক্তব্য কাটছাট করেছেন, সাহাবা বিদ্বেষ আছে। আরেক ধরনের ভুল হলো, আরেকটা শিরোনাম হলো এই বইয়ে এক হাদিসের বক্তব্যকে আরেক হাদিসে জুড়ে দেওয়া হয়েছে। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, একটা হাদিস সম্পর্কে এটা এনে আরেকটা হাদিসে জুড়ে দেওয়া হয়েছে। ইমাম ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ একটা হাদিস সম্পর্কে কথা বলেছেন, সেটাকে এনে আরেক হাদিসে জুড়ে দেওয়া হয়েছে। এই ধরনের একটি জালিয়াতি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় দর্শক, এই বইয়ের 231 নম্বর পৃষ্ঠায় 231 নম্বর পৃষ্ঠায় ইমামের পিছনে যারা সূরা ফাতিহা পড়ে না তাদের একটি দলিলকে উল্লেখ করা হয়েছে। قال عمر بن الخطاب رضي الله تعالى عنه وددت أن الذي يقرأ خلف الإمام فيه حجر। শাহ মুজাফফর বিন মুহসিন অনুবাদ করেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন। আচ্ছা, আপনারা এখানে যে বিষয়টা শুনলেন, তিনি যে আলোচনাটা করলেন এখানে প্রথমত যে শেখ মুজাফফর বিন মোহসিন হাফিজাহুল্লাহ তার জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাত এই বইয়ের 231 নম্বর পৃষ্ঠার 5 নম্বর দলিল হিসাবে হানাফি ভাইরা যে দলিল পেশ করে, কেউ যদি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে যেন পাথর, মানে এই মর্মে যে হাদিসটা আছে সেই হাদিসটা নিয়ে আলোচনা করছে। এই হাদিসটার আমরা বাকি অংশটা শুনিনি, আমি সংক্ষিপ্ত করে দিলাম হাদিসটাকে, তার অভিযোগটা শুধু শুনবো এই জন্য। আসেন। ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা থেকে যা বর্ণিত হয়েছে, আন্নাহু ক্বালা, তিনি বলেছেন, ওয়াদিতু আন্নাল্লাযী ইয়াকরাউ খালফাল ইমাম ফি হাজারুন, যে ব্যক্তি ইমামের পিছনে কিরাত পাঠ করে তার মুখে যদি পাথর হতো। উনি বলেন ফামুনকাতিউন, যে ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই বর্ণনাটা মুনকাতি, লা ইয়াসিহু, এটা সহিহ নয়, ওয়ালা নাকালাহু সিকাতুন, এবং কোন বিশুদ্ধ বর্ণনাকারী এটা বর্ণনা করেননি। তো ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহর এই বক্তব্যটা হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস সংক্রান্ত, কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সংক্রান্ত এই হাদিসটির বক্তব্য এনে উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের সাথে এটা জুড়ে দিয়েছেন। তো প্রথম কথা, এই হাদিসটি জয়ীফ, এটা আমরাও মানি, ক্ষেত্র বিশেষে যদি আমরা মানলাম জয়ীফ। কিন্তু দেখেন জয়ীফ স্বীকার করছে হাদিসটা, জয়ীফ হাদিস নিয়ে আবার ওকালতি করতে আসছে, আবার কত কষ্ট লাগছে হাদিসটাকে জয়ীফ বলতে। তারপরে শুনুন, তো শরীয়ত আপনাকে এই অনুমতিটা কোথায় পেয়েছেন? আপনি এই জেলজন্ত মিথ্যাচার করা, আরেক হাদিসের বক্তব্য না এই হাদিসে লাগিয়ে দেওয়া, এই ধরনের জঘন্য মিথ্যাচার, জঘন্য জ্ঞান খিয়ানত যারা করে, তাদের খিয়ানত এবং মিথ্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আচ্ছা, তার মানে আজকে মুফতি আবরার সাহেবের একটা অভিযোগ আছে, এটা যে শেখ মুজাফফর বিন মোহসিন হাফিজাহুল্লাহ একটা হাদিসের তাহকিক করতে গিয়ে অন্য একটা হাদিসের তাহকিক এনে লাগিয়ে দিয়েছে। উদাহরণ হচ্ছে এটা যে উমর বিন খাত্তাব থেকে মুজাফফর বিন মোহসিন হাফিজাহুল্লাহ তার বইয়ে একটা হাদিস তাহকিক করতে গিয়ে হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর কল নকল করে হাদিসটাকে জয়ীফ বলেছে। কিন্তু আসলেই যে তামহিদ আর ইস্তেসকাত যদি হাফেজ ইবনে আব্দুল বারের দেখা যায়, তাহলে আসলে উমর বিন খাত্তাবের হাদিসের উপরে হুকুম লাগাননি, মূলত সাদ বিন আবি ওয়াক্কাসের হাদিসের উপরেই হুকুম লাগিয়েছে।
পয়েন্ট অফ ভিউ, দৃষ্টি আকর্ষণ। আসলে শ্রোতা বিষয়টি হয়েছে কি, আসলে মুজাফফর বিন মহসেন যেই ইবারতটা নিয়ে এসেছেন আসলে সেম মতনে কিছুটা পার্থক্য আছে, তবে হুবহু একই ধরনের মতনে সাদ বিন আবি ওয়াক্কাস থেকে রওয়াত এসেছে এবং ওমর বিন খাত্তাব থেকে এসেছে। ওমর বিন খাত্তাবের হাদিসের তাহকিক করতে গিয়ে যেহেতু একই মতন, এই জন্যই সাদ বিন আবি ওয়াক্কাসের হুকুমটা হাফিজ ইবনে আব্দুল বার থেকে আর তামহিদ 11 খণ্ডের 50 নম্বর পৃষ্ঠা থেকে মুজাফফর বিন মহসেন নকল করেছে। এখানে আমাদের আবরার ভাইয়ের দাবি হচ্ছে এটা যে একটা হাদিসের হুকুম আর একটা হাদিসের কিভাবে লাগিয়ে দিলেন, এটা বড় খেয়ানত, এটা বড় প্রতারণা, এটা মানে আরও ওনার ভাষাতে আপনারা শুনেছেন। আসেন আমরা জবাব দিই। প্রথমত মনে রাখবেন, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কলম ধরেছে তার ভুল হয়নি, ভুল হয়েছেই। তার জ্বলন্ত প্রমাণ আমাদের 1 নম্বর পর্বে দেখেছেন যে আমাদের মুফতি সাহেব তিনি দলিল দিয়েছেন সহিহ কুবরা ইমাম হাকিমের গ্রন্থ মুস্তাকিল হাকিম থেকে 1142 নম্বর হাদিস, ওখানে যে হাসান বিন ফজল, আর একই হাদিস একই সনদ একই মতনে একদম বাইহাকি সনদ কুবরালিল বাইহাকি 2807 নম্বর এসেছে হুসেন বিন ফজল। এখন আবরার সাহেব তিনি লিখিতভাবে তিনি জবাব দেওয়ার চেষ্টা করেছে, আসলে হুসেন বিন ফজল হবে না, হাসান বিন ফজল হবে। এটা আমি পরে জবাব দিব। তারপরেও ধরে নিই, তার মানে বোঝা যাচ্ছে হয় ইমাম হাকিম এখানে ভুল করেছে অথবা ইমাম বাইহাকি ভুল করেছে, হয় হাসান বিন ফজল হবে অথবা হুসেন বিন ফজল হবে। এরকম অজস্র প্রমাণ দেওয়া যেতে পারে যে মুহাদ্দিসরা যখন কোনো অনুলিপি কোনো পাণ্ডুলিপি থেকে দিয়েছে সেই সময়তে তাদের মধ্যে ভুল ভ্রান্তি হয়েছে। তাই আজকে সংক্ষিপ্ত জবাব এটাই যে মুজাফফর ইবনে হোসেন হাফিজুল্লাহর এই হাদিসের এক হাদিসের হুকুম আর এক হাদিসে লাগিয়েছে। মূলত আবরার সাহেব স্বীকারই করে নিয়েছে হাদিসটা জয়ীফ। দেখেন, হাদিসটা জয়ীফ স্বীকার করে নিয়ে আবার জয়ীফ হাদিসের উপরে ওকালতি করতে এসেছে। আশ্চর্য লাগে এখানেই। ভাই হাদিসটা জয়ীফ, কিন্তু আসলে আবরার সাহেব, আমি আগে বলেছি যে আবরার সাহেব নিজের এটা তাহকিক নয়, তিনি তোতা পাখির মতো আরেকজনের বই, বাংলা চটি বই পড়ে তিনি এসে মুজাফফর বিন মহসেন হাফিজুল্লাহর বইয়ের ভুল ধরেছে। আমি বলেছি প্রত্যেকটা এপিসোডে আমি দেখিয়ে দেবো যে আসলে আবরার সাহেব কোন বই থেকে কপি করে মুখস্থ করে এসে জনসাধারণের কাছে বলছে। কোন বই? আবারও একই বই, বইয়ের নাম দলিল সহ নামাজের মাসাইল, পৃষ্ঠা নাম্বার 154, দলিল নাম্বার 5। এইখানে আসলে এই মুফতি মৌলানা আব্দুল মাতিন সাহেব তিনি এই ভুলটা ধরেছেন, আমি দাগানো আছে একদম। আর এই ভুলটা দেখেই পড়াশোনা করে মুফতি আবরার সাহেব তিনি এসে ভিডিও করতে লেগে গেছেন, একদম মুজাফফর বিন হোসেনের ভুল ধরতে লেগেছেন। আসলে এটা আবরারের গবেষণা নয়, এটা তোতা পাখির মতো শুধুমাত্র আউড়িয়েছে, সে আওড়াক, কোনো সমস্যা নেই। এখন আমাদের জবাব কি? আমাদের জবাব একটাই, মানুষের দ্বারা ভুল হতে পারে, এটা স্বাভাবিক। তবে কি হানাফি দেওবন্দি ভাই, আপনার যখন কোনো হাদিসের হুকুম লাগান তখন কি আপনার দ্বারা ভুল ত্রুটি বিচ্যুতি হয় না? অবশ্যই হয়। আপনি যে বই থেকে পড়াশোনা করে গবেষণা করে ভিডিও করছেন, এই বই থেকে একটা ভুল দেখাচ্ছি, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী দৃষ্টি আকর্ষণ, এটা হচ্ছে অ্যান্টিভেনাম। ঠিক মৌলানা আব্দুল মতিন সাহেব তিনিও একটা হাদিসের ইবারত নিয়ে এসেছেন, নিয়ে আসার পরে অন্য একটা হাদিসের একটা কলকে, একটা হুকুমকে তিনি লাগিয়ে দিয়েছেন। বুখারীর হাদিস, এই বুখারীর হাদিসের অংশের উপরে ভিত্তি করে আবু দাউদের একটা হাদিসের কমান করে দিয়েছে, অথচ ইমাম আবু দাউদ ওই হাদিসের উপরে এই কল বলেনি। আপনাকে কয়েকটা জিনিস দেখে এই বইটা থেকেই দেখাই। প্রথমত দেখেন, এই বইটা দলিল সহ নামাজের মাসাইল 135 নম্বর পৃষ্ঠা, আমি এখানে দাগিয়ে দিয়েছি, এখানে আপনারা দেখে নেবেন 135 নম্বর পৃষ্ঠা মিডিলে আছে। এখানে মৌলানা আব্দুল মতিন সাহেব তিনি কি লিখছেন জানেন? সে বুখারিতে উবাদা বিন সামিত থেকে একটা হাদিস এসেছে, লা সালাতা লিমাল্লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এই মর্মে যে হাদিসটা এসেছে, এই হাদিসটা আলোচনা করতে গিয়ে মৌলানা আব্দুল মতিন সাহেব তিনি বলছেন কি দেখেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিয়ে দিলেন এই বিধানটি মুক্তাদির জন্য, ইমাম বা একা নামাজ আদায়কারীর জন্য নয়। আবু দাউদ শরীফে সুফিয়ান ইবনু উয়াইনা রাহিমাহুল্লাহ থেকেও অনুরূপ কথা উদ্ধৃতি হয়েছে। হযরত উবাদা বিন সামিত কর্তৃক বর্ণিত, তিনি বলছেন, ওই হাদিসটি বর্ণনা করার পর ইমাম আবু দাউদ বলেন যে সুফিয়ান সাউরি বলেছেন একা নামাজ আদায়কারী ক্ষেত্রে এই হাদিস। সুনান আবু দাউদ হাদিস নম্বর 822। সমস্ত হানাফি ভাই হোক, আল হাদিস ভাই হোক, ভাই আপনারা এখনই আবু দাউদ খুলেন, 822 নম্বর হাদিসটা বের করেন। মৌলানা আব্দুল মতিন সাহেবের দাবি হচ্ছে এটা বুখারীতে লা সালাতা লিমাল্লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসের ব্যাখ্যা করছে সুফিয়ান ইবনু উয়াইনা রাহিমাহুল্লাহ, তিনি নাকি বলেছেন এই হাদিসটি একাকী নামাজীদের জন্য। চরম মিথ্যা। ইমাম বুখারী সহিহ বুখারীতে যেই উবাদা বিন সামিত থেকে যে হাদিস এসেছে, সুফিয়ান বিন উয়াইনা রাহিমাহুল্লাহ তিনি কখনোই এই হাদিসের উপরে এই হুকুম লাগাননি, কিন্তু লেখক এখানে বলে দিয়েছে।
তার জ্বলন্ত প্রমাণ কি? তার জ্বলন্ত প্রমাণ আপনাকে শুধুমাত্র এতটাই বলছি, আবু দাউদ এখনই খুলেন, আমি আবু দাউদ আপনাদেরকে দেখাচ্ছি। আবু দাউদ হাদিস নম্বর 822। আমার কাছে আবু দাউদ আছে, দারুল ইলম থেকে ছাপা, এটা দারুল ইলম থেকে ছাপা, আমি দেখাচ্ছি। এটা আবু দাউদ, সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 822। এইখানে ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহর সুনান আবু দাউদের সুফিয়ান ইবনু উয়াইনা রাহিমাহুল্লাহ কোন হাদিসের উপরে কমেন্ট করেছে? লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, এই হাদিসে উত্তর না। কিন্তু মৌলানা আব্দুল মতিন সাহেব তিনি চালাকি করে এই হাদিসের হুকুমটা ঢুকিয়ে দিয়েছেন। আসলে ইমাম আবু দাউদ উবাদ বিন সামিত থেকে হাদিস নিয়ে এসেছে, লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব ওয়া ফাসাইদান। এই হাদিসের মূল বাংলা অনুবাদ হচ্ছে, যে ব্যক্তি সূরা ফাতিহা এবং অন্য কিরাত করলো না তার নামাজ হলো না। ইমাম আবু দাউদের ছোট্ট একটা অংশ হচ্ছে ফাসাইদান মানে অতিরিক্ত অংশ পড়লো না, তার নামাজ হলো না। কিন্তু এখানে চালাকি করে মাওলানা আব্দুল মতিন সাহেব করেছে কি, বুখারীর ওই হাদিসের ব্যাখ্যা হিসেবে আবু দাউদের হাদিসটা ঢুকিয়ে দিয়েছে সুফিয়ান ইবনু উয়াইনা রাহিমাহুল্লাহ থেকে। এক হাদিসের হুকুম আর এক হাদিসের হুকুমে লাগিয়ে দিয়েছে। আমি চ্যালেঞ্জ করলাম, বিশেষ করে আপনি দেখতে পারেন সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে, আরও বাংলা অনুবাদ যতগুলো হয়েছে, উর্দু অনুবাদ দেখেন, আরবি অনুবাদ দেখেন, এমনকি আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহর তার সারা আবু দাউদ দেখেন, অনেকগুলো আবু দাউদ আছে। প্রত্যেকটা আবু দাউদ সুনান আবু দাউদ খোলেন, 822 নম্বর হাদিসের কমেন্টারিতে দেখেন, 822 নম্বর হাদিস, ওখানে ফাসাইদান শব্দ আছে। যে ব্যক্তি সূরা ফাতিহা এবং অতিরিক্ত কিরাত করলো না তার নামাজ হলো না। এই হাদিসের কমেন্ট করছে সুফিয়ান ইবনু উয়াইনা, এটা একাকী নামাজীদের জন্য। কিন্তু মাওলানা আব্দুল মতিন সাহেব তিনি চালাকি করে করলেন কি, যে আসলে তিনি বলতে চাইছেন যে সহিহ বুখারীতে আছে লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এটা নাকি একাকী নামাজীদের জন্য। মিথ্যা কথা। এখানে আছে আবু দাউদের হাদিসের উপরে কমেন্ট করেছে, বুখারীর ওই হাদিসের উপরে না, অতিরিক্ত ফাসিদান শব্দের উপরেই কমেন্ট সুফিয়ান সাউরির আছে, সুফিয়ান ইবনু উয়াইনা রাহিমাহুল্লাহর আছে। এটা চরম মিথ্যাচার। তো আমরা এখানে বলতে পারি তাহলে আপনারাও তো এক হাদিসের হুকুম আর এক হাদিসের সঙ্গে যুক্ত করে দিয়েছেন, তাহলে কি আপনারা প্রতারক না? আপনারা কি প্রতারণা করছেন না? আপনাকে এখন দাজ্জাল বলবো, আপনাদেরকে কাজ্জাব বলবো, আপনাদেরকে মিথ্যুক বলবো, আপনাকে ধোঁকাবাজ বলবো, আপনাদের বইটাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়ার কথা বলবো, ওরে বাটপারের শব্দ ব্যবহার করব? জি, আমি এগুলো ব্যবহার করতে চাইছি না। তো আপনাদের দ্বারাও ভুল হয়েছে। আমি প্রথমে বলেছি যে কথা বলবে তার দ্বারা ভুল হওয়া সম্ভব, যে কলম ধরবে তার দ্বারা ভুল হওয়া এটা 100% সম্ভব। আপনি এখন শোনার আবু দাউদ খুলেন, 822 নম্বর হাদিসে এ কথা আছে। আর যদি না থাকে একটা ভিডিও বের করেন যে আমি যে তথ্য দিয়েছি সেটা ভুল। আর সবার হাতে এখন আবু দাউদ মজুদ আছে। আমার কথা যারা শুনছেন তাদের তদন্ত করেন যে সুফিয়ান ইবনু উয়াইনা রাহিমাহুল্লাহ কোন হাদিসে পরে কমেন্ট করেছে, যেহেতু সূরা ফাতিহা এবং অতিরিক্ত কিরাত করলো না তার নামাজ হলো না, সুফিয়ান ইবনু উয়াইনা এই হাদিসে কমেন্ট করেছে। আর মাওলানা আব্দুল মতিন সাহেব তার নামাজের মাসাইল বইয়ের 135 নম্বর পৃষ্ঠায় তিনি বলে দিলেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এই হাদিসের উপরে নাকি ইমাম সুফিয়ান ইবনু উয়াইনা রাহিমাহুল্লাহ তিনি নাকি এই কমেন্ট করেছে। এটা একটা হাদিসের উপরে আর একটা হাদিসের হুকুম ঢুকিয়ে দেওয়া। আরেকটা বই দেখেন, আর এই বইটাতে একজনের না, বইটা দেখেন বর্ধিত সংস্করণ, বইটা আগে ছাপানো হয়েছে, এটা বর্ধিত সংস্করণ। বর্ধিত সংস্করণের মধ্যেও আপনাদের ভুল আছে। শেখ মুজাফফর বিন মোহসেন হাফিজাহুল্লাহ বইটা প্রথমে প্রকাশ করেছে, এখনো বর্ধিত সংস্করণ এখনো হয়নি, ইনশাআল্লাহ অচিরেই হবে। তখন আপনারা দেখবেন কয়টা ভুল আছে। আপনাদের বর্ধিত সংস্করণেও আপনাদের কারো চোখে এই তথ্যটা পড়লো না যে এখানে সুফিয়ান ইবনু উয়াইনা আসলে কোন হাদিসের উপরে কমেন্ট করেছে। আসেন আরেকটা বই দেখাই। কমপক্ষে 10 জন মুহাদ্দিস বাংলাদেশের এই বইটাকে স্বাক্ষর দিয়েছে, 10 জন। এমনকি মাওলানা শফি সাহেব তিনি আছেন, তিনি মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, তারা সাক্ষ্য আছে এই বইটার নাম হচ্ছে আহলে হাদিসের প্রতি ওপেন চ্যালেঞ্জ। 20 লক্ষ টাকা চ্যালেঞ্জ করেছেন, 1 টাকা নাই 2 টাকা নাই, 20 লক্ষ টাকা চ্যালেঞ্জ করেছেন। এই বইটার একটা অবস্থা আপনাকে দেখাচ্ছি। এই হাদিসটাকে কেন্দ্র করে আরেক ধরনের জালিয়াতি। কি ধরনের জালিয়াতি দেখেন, এটার 154 নম্বর পৃষ্ঠা খুলবেন, 3 নম্বর লাইনের পরে আরবি ইবারতটা পড়তে শুরু করেন। আবু দাউদের এই হাদিসটাই নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? আবু দাউদের হাদিসটা নিয়ে এসেছে, বলছে বুখারী শরীফে এই হাদিস সম্পর্কে আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন, বর্ণনা করেছেন। কি আরবিটা নিয়ে এসেছে, লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব ওয়া ফাসাইদান। যে ব্যক্তি মানে এই আবু দাউদের 822 নম্বর হাদিস নিয়ে এসেছে, কিন্তু অনুবাদে কারচুপি কি করেছে জানেন? অনুবাদে এই ফাসাইদান শব্দের বাংলা অনুবাদই করেনি, একদম গায়েব করে দিয়েছে। কেন? কারণ এই ফাসাইদান শব্দের অনুবাদ করলে এটা হানাফি মাযহাবের বিরুদ্ধে চলে যাচ্ছে। তাই অনুবাদ করেছে কি, উবাদা বিন সামিত থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আবু দাউদ 822। সুফিয়ান ইবনু উয়াইনা রাহিমাহুল্লাহ এই বিধান তার জন্য প্রযোজ্য যে একাকী নামাজ আদায় করবে। আবু দাউদ 119। পরিষ্কার। কিন্তু ইমাম আবু দাউদ
সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ এই হাদিসের উপরে কমেন্ট করেনি, উনি হাদিসের আরবি ইবারত ঠিক নিয়ে এসেছে কিন্তু বাংলাতে অনুবাদ করেনি। কেন? কারণ যারা বাঙালি তাকে ধোঁকা দেওয়ার জন্য। আমি স্ক্রিনশট একবার দেখিয়ে দিই, তখন আপনারা বুঝতে পারবেন। এখানে দেখছেন আলোচনার প্রতি ওপেন চ্যালেঞ্জ সংশোধিত ও সংযোজিত, এটা সংযোজন করা হয়েছে, এটা প্রকাশিত। দেখেন এখান দেখেন হাদিসটা দেখেন কি লিখছে, বুখারী শরীফে এই হাদিস সম্পর্কে আবু দাউদ বর্ণনা করেন। আরবিটা দেখেন এখানে পরিষ্কার যে লা সলাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব ওয়া ফাসাইদানকে দেখেন আমি এখানে হাইলাইট করেছি, কিন্তু অনুবাদে দেখেন ফাসাইদানের অনুবাদ করেনি। কেন? এটা হানাফি মাযহাবের বিরুদ্ধে চলে যাবে। অনুবাদ করছে উবাদা বিন সামিত থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, তার নামাজ নেই। ভাই ফাসাইদানের অনুবাদ কই গেল ভাই? হজম করেছেন কেন? 1 2 মুফতি না 10 জন মুফতির স্বাক্ষরিত 20 লক্ষ টাকার চ্যালেঞ্জ বইয়ে আপনাদের এই অবস্থা। আপনারা হাদিসের অনুবাদ করেননি এবং এখানে দেখছেন আবু দাউদের কথাটা নকল করেছেন। দেখেন সুফিয়ান, এখানে দেখছেন সুফিয়ান রাহিমাহুল্লাহ বলেন এই বিধান তার জন্য প্রযোজ্য যে একাকী নামাজ আদায় করবে। এটা কি ইমাম আবু দাউদের এই কথা? যেটা একদম ধোঁকাবাজি, এটা প্রতারণা। আবু দাউদ আপনাকে দেখাই, আবু দাউদের আমি অংশটাকে দেখাই আপনাদেরকে। দেখেন এটা হচ্ছে আবু দাউদ, সুনান আবু দাউদ মাকতা ইলমিয়া থেকে ছাপানো। দেখেন আবু দাউদে দেখেন একই কোন হাদিসের হুকুম 822 নম্বর হাদিস। দেখেন ফাসাইদান শব্দ আছে লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব ফাসাইদান, তারপরে কলা সুফিয়ান লিমান ইউসাল্লি ওয়াহদাহু, এখানে পরিষ্কার। তারপরে কোন হাদিসে পড়ে যে ফাসাইদান শব্দ যে হাদিসে আছে সেই হাদিসের ওপরেই সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহর কমেন্ট আছে। কিন্তু মাওলানা আব্দুল মতিন সাহেব আর এই লেখক দুজন দুই রকমের প্রতারণা, একজন তো অনুবাদই করেনি আর একজন এক হাদিসের হুকুম আর এক হাদিসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কেন? এটা হানাফি মাযহাবের বিরুদ্ধে চলে যাচ্ছে তার জন্য। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে পর্ব 2 আমরা এখানে ইতি টানছি। আমাদের একটাই কথা, যে কলম ধরবে সে ভুল হবে, যে মুখ খুলবে তারও ভুল হওয়া স্বাভাবিক। কিন্তু এই জন্য একজন আলেম অশ্লীল নোংরা ভাষায় ওরে বাটপার, ওরে কাজদাব, ওরে দাজ্জাল এই যে শব্দগুলো ব্যবহার করে, এই জন্য আমাদেরকে ভিডিওগুলো বানানো। আমরা 3টো পর্ব অচিরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে প্রত্যেককে হেদায়েতের উপরে রাখুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।